নমস্কার, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দেখাবো কিভাবে আমি আচার বানালে বা চাটনি বানালে, আমের চাটনি বানালে অনেকদিন কিভাবে যায়। সবার জিজ্ঞাসা ছিল, তো প্রথমে আমি এটা যেহেতু বসিয়ে দিয়েছি আমি এখান থেকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে, ফজলি আমের যে আশিন আমগুলো হয় সেগুলোই আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে লবণ দিয়ে একটুখানি, অন্য কিছু দিইনি, তেল টেল কিচ্ছু দিইনি, শুধুমাত্র আমটা দেওয়ার পর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়েছি। তারপর যখন এরকম হয়ে গেছে নরম, তখন আমি এখানে ব্যবহার করব গুড়। যদি এখানে চিনি ব্যবহার করেন তাহলে বলবো চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু চিনির থেকে গুড়ের যে চাটনিটা হয় সেটা কিন্তু বাইরে অনেকদিন পর্যন্ত যায়। যেহেতু আমটার পরিমাণটা ছিল প্রায় 700 গ্রাম, তো সেই কারণে আমটা অনেক টক হওয়ার কারণে আমি এখানে গুড় ব্যবহার করেছি 400 গ্রাম। আপনারা যদি টক মিষ্টি খেতে চান তাহলে কিন্তু অল্প গুড়ের পরিমাণটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইখানে বলে রাখি, যদি এখানে কোনো রকম আর জল ব্যবহার না করেন তাহলে কিন্তু এটাই কিন্তু আচার হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু চাটনি বানাচ্ছি সেই কারণে হাফ কাপ মতো জল ব্যবহার করলাম। তাতে করে কি হবে, আচার আর চাটনির মধ্যে কিন্তু এই পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন যখন বানাবেন। বুঝতে পেরেছেন? তারপর খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে গুড়গুলো যখন টেনে নেবে তখন খুব সুন্দরভাবে কিন্তু সাদা অংশটা চলে যাবে। বুঝতে পেরেছেন? এবার এখানে ব্যবহার করতে হবে আচারের যে বা চাটনিতে যে ভাজা মশলা ব্যবহার হয়, আমি সেটাই ব্যবহার করব এখানে। তো এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, স্বাদটা তাতে কিন্তু ভীষণ ভালো হবে। এখানে রয়েছে জিরে, আর রয়েছে মেথি, সর্ষে, আর অবশ্যই দিতে হবে এখানে একটুখানি মৌরি। তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে হালকা নেড়ে নিয়ে এটা ভেজে নিলে হয়ে যাবে। তারপর নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটে নেবো, একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যে একটু ভালো করে ফুটে গেলে এটাকে নামিয়ে নেবো। আর এই যে জল ভাবটা দেখতে পাচ্ছেন, চাটনিটা যখন রাখবেন দেখবেন অনেকটা কিন্তু জল টেনে নেবে, আর খেতে কিন্তু ভীষণ পছন্দ হবে, সবারই পছন্দ হবে। তো অবশ্যই বলবো একবার বানাবেন। যদি চিনি দিয়ে বানান তাহলে কিন্তু বেশি দিন থাকবে না, আর গুড় দিয়ে বানালে কিন্তু অবশ্যই বেশি থাকবে। দেখতে পেয়েছেন কেমন হয়েছে? তো দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা। যাই হোক, যদি কেউ ভাবেন যে না এটাকে আরও বেশি একটু টেস্টি বানাবেন তাহলে কিন্তু সামান্য একটুখানি বিট নুন দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? একটু নামানোর পরে দিলেও চলবে, আবার হচ্ছে গ্যাসের ফ্লেমটা অন থাকতে হবে, যখন ভাজা মশলাটা দিচ্ছেন তখন দিলেও কিন্তু চলবে, কিন্তু বেশি না। স্বাদ বুঝে এই এতটুকুটা দেবেন তাহলে হবে। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আমি এতদিন চাটনিটা রাখি। অবশ্যই একবার বলবো যে বানাবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর যদি চিনি দিয়ে বানান, চিনি চিনিটা করলে যেহেতু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো 2 দিন যাওয়ার পর যদি একটু গরম করে নেন তাহলে কিন্তু আবার ঠিকঠাকভাবে কয়েকদিন খেতে পারবেন, ঠিক আছে? আর এভাবে যদি বাইরে রেখে দিই গুড়েরটা করলে তাহলে কিন্তু নষ্ট হয় না, ঠিক আছে? তো আপনারা একবার বানাবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখন